الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال الله تعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم সম্মানিত উলামায়ে কেরাম, উম্মতের শ্রেষ্ঠ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, দুনিয়া ফিতনা দিয়ে ভরে গেছে। যেখানেই যাব সেখানেই ফিতনা, দ্বীনের কাজের ভিতর ফিতনা। আমরা বুঝতে পারি না, মনে করি ইবাদত করতেছি, আল্লাহ সন্তুষ্ট আছেন। যারা করতেছে না তারা বোকা, আমরাই চালাক, আমরাই চতুর, আমরাই আখিরাতকে টার্গেট করে খিদমত করতেছি, আমরাই আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে আলা বালা উচ্চ উত্তম। এই খেয়ালটা আসা ঈমানের জন্য, আমলের জন্য অতি মারাত্মক। এটা বুঝতে পারি না আমরা। আল্লাহ তাআলা এমন কোন জিনিস নাই, এমন কোন লোক নাই, ঈমানদার নাই যার থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন না। আমার থেকে পরীক্ষা নেবেন। হতে পারে মৃত্যুর আগে আগে আমিও ঈমান হারা হয়ে যাই, এটাও হতে পারে। এরকম বহুত আছে, সারা জীবন দ্বীনের উপরে চলে আসলো, মৃত্যুর সময় একটু পাপ পিছলেছে, ঈমান হারা দুনিয়া থেকে গেছে। সারা জীবন গুনাহের কাজ করে আসছে। এটা আল্লাহ জানে কেন আল্লাহ তাআলা করেন। আল্লাহর হিকমত কেউ বুঝা খুব মুশকিল, খুব কঠিন। সবসময় ভয়ে থাকা, তার প্রমাণ আমি একটা দিব। তাবলীগের বর্তমান তাবলীগ জামাতের যিনি বাণী, যার দ্বারা এই তাবলীগটা সামনে আসছে, মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, উনি সচ্ছলকে দেখে গেলেন। ওনার কাজের ভিতরে মানুষ কিভাবে আসতেছে, কিভাবে ইজতেমাগুলো হইতেছে, কিভাবে মানুষ এই দ্বীনকে গ্রহণ করতেছে, কিভাবে মানুষ যেখানে যাইতেছে সেখানে মানুষ ওয়েলকাম করতেছে। কিছু জায়গায় বিরোধিত হয়েছে। তো উনি ইন্তেকালের সময় ভয় ছিলেন ওনার। চিন্তা করেন, এবার আমরা হলে আমার কাছ তো আজকে 10টা দেশে, 10টা ডিস্ট্রিক্টে না, 10টা দেশে গ্রহণযোগ্য লাভ করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আনন্দ মিছিল বাইর করতাম আমরা, জায়গায় জায়গায় দোয়া করাতাম আমরা, আনন্দ উপভোগ করতাম আমরা। এত কবুলিয়ত, এত মকবুলিয়ত। কিন্তু উনি আল্লাহওয়ালা লোক, ইলমওয়ালা লোক, জ্ঞানওয়ালা লোক, খুব ভয়ে ছিলেন। ওনার যত মালফুজাত আছে পড়ে নিবেন, খুব মূল্যবান কথাগুলো ওখানে ভিতরে আছে। মালফুজাত, উনি মৃত্যুর আগে অসুস্থতার সময় শেষ বয়সে যে শব্দগুলা বলেছেন, শব্দের নাম আলফাজ। আলফাজকে বাংলায় শব্দ বলা হয়, আরবিতে আলফাজ বলা হয়। আলফাজের বহু বচনকে বলা হয় মালফুজ। মারাত্মক জিনিস। ভয় ছিলেন। কি বল, আমার এই কেসটা যেন ইস্তেদরাজ না হয়। বলবেন হুজুর এটা তো আরো কঠিন হয়ে গেল। ইস্তেদরাজের অর্থ কি? আমি ইস্তেদরাজের অর্থ একটু বুঝাই দিই আপনারা, যদি সুযোগ বাদে সুন্দরভাবে বুঝতে পারেন। কোন নবী থেকে
কোন নবীর থেকে নবুয়তের আগে, নবী হওয়ার আগে এমন কোন কাজ হয়ে যায়, কাজগুলা সাধারণ লোকের দ্বারা সম্ভব না। এটাকে বলা হয় এরহাস। এরহাস, এরহাস। নবুয়তের পরে যদি হয় এটা বলা হয় মুজিজা। নবুয়তের আগে হলে এরহাস, নবুয়তের পরে হলে মুজিজা। আশ্চর্য ধরেন। আচ্ছা বলেন তো দেখি, একটা লাঠি আমার হাতে, আমি ছেড়ে দিলাম, সাপ হয়ে গেল, কারো পক্ষে সম্ভব? একটা লাঠি, সামনে সাগর, পিছনে ফেরাউন তার লস্কর নিয়ে আসতেছে। আল্লাহ তাআলা বললেন সাগরে তোমার লাঠিটা মারো, ওই লাঠি যেটা সাপ হয়। মারলেন, মারার পরে 12টা রাস্তা হয়ে গেল। এটাকে মুজিজা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত আছে, আসেন আমার ঘরে, আমার সঙ্গে 2-3 জন লোক হতে পারে, আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে হাজার হাজার লোক গেলেন। আল্লাহ রসুল বললেন আমি তোমার মেহমান, এরা আমার মেহমান, তুমি যা খাওয়ার পাক করছো আমার কাছে নিয়ে আসো। রসুল আমার কাছে নিয়ে আসছে। তো বললেন, ওই সাহাবী বলতেছেন আমার তো বুকটা হালকা হয়ে গেছে। যখন রসুল কোন যারা আসছে ওরা আমার মেহমান না, রসুলের মেহমান। আমার মেহমান কে? রসুল্লাহ। এখন 3500 বা 3000 লোকদেরকে আল্লাহ রসুল ওই 2-3 জনের খাবার থেকে খাওয়াইলেন, সবাই পেট ভরে গেল, আরো অতটুকু খাবার বেঁচে গেল। এটাকে বলা হয় মুজিজা। এটা কি বলা হয়? মুজিজা। কারো পক্ষে সম্ভব? এখনো সম্ভব না। ডিজিটাল যুগে, স্মার্ট যুগে এখনো সম্ভব না। আচ্ছা, এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাইরকার আল্লাহর ওয়ালি যার থেকে গুনাহ হয় না, শরীয়তের বিধান মতো চলে, এর থেকে যদি কোন এরকম অদ্ভুত জিনিস হয়ে যায়, একে বলা হয় কেরামত। একে কি বলা হয়? এরপরে আসেন ইস্তেদরাজ। যে লোকটা শরীয়তের বিধানের উপরে পুরোপুরি চলে না, শরীয়তের বলেন আপনারা, শরীয়তের বিধানের ভিতরে পুরোপুরি চলে না, সে লোকটাকে যদি এমন কোনো কাজ হয়ে যায় তাকে বলা হয় ইস্তেদরাজ। মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির ভয় ছিল আমার এই কাজটা গ্রহণযোগ্যতা পাইতেছে, এটা ইস্তেদরাজ না হয়ে যায়। আস্তে আস্তে উন্নতি হইতেছে। আগে দিল্লি ছিল, দিল্লির থেকে মেওয়াত গেছে, মেওয়াত থেকে অন্য শহর, অন্য শহর থেকে অন্য শহর, অন্য শহর থেকে অন্য শহর, বাড়তে 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 পুরো দুনিয়াতে এখন সরাইত হয়ে গেল। এই কাজটা মনে করতেছি আমার জন্য, কিন্তু কাজের ভিতরে দরকার আছে। এই কাজটা আস্তে 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 ফিতনা হয়ে যাইতেছে, মানুষ মারা হইতেছে কাজের ভিতরে, মানুষ হিংসা বিদ্বেষ নিয়ে যাইতেছে এই কাজের জামাতে। আমি ওই গ্রুপকে সাপোর্ট করি, অন্য গ্রুপ সম্পর্কে আমার অন্তরে ঘৃণা, বিদ্বেষ, হিংসা, তুচ্ছ তাচ্ছিল্য, পরনিন্দা, পরগীবত, এই সমস্ত জিনিস নিয়ে আমি এক মসজিদ থেকে আরেক মসজিদে যাইতেছি। বলেন একটা ফিতনা হবে না আমার জন্য ইসলাহ হবে, আত্মশুদ্ধি হবে? ফিতনা হবে। তো এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলতেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল হইতেছে আপনার উপর ওইটাই তাবলীগ করেন, ওই কথাটাই বলেন, নিজের থেকে তৈরি করে কোনো কথা বলেন না। মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি কাজের উপরে ভয় করে ইস্তেদরাজ হবে কিনা, আমি শরীয়তের বিধান মতো নাই,
হালাকি উনি শরীয়তের বিধানের ভিতরেই ছিলেন। এখন আমরা মনে করি কি, এখানে আরো একটা কথা বলে দিই, আমরা কি মনে করি, আমরা মনে করি এটাই নবীওয়ালা কাজ। হালাকে ডাইরেক্ট এইভাবে এই সুরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন হাদিস দ্বারা প্রমাণিত সাপোর্টিং নাই। ওলামাদের তাহকিক, ওলামাদের তাফসীর মানা যায়, জায়েজ কাম, নফল কাম, মুস্তাহাব কাম, ফরজ কাম না। জরুরি যারা দিন জানে না, ইসলাম জানে না, আহকাম জানে না, জরুরি তাদের জন্য। আর যাদের থেকে শরীয়তের বিরুদ্ধে চলে, এমন কোন কাজ হয়ে গেল হিন্দু থেকে, খ্রিস্টান থেকে, মুসলমান গুনাহগার থেকে, এখন তার থেকে এই কাজটা হওয়ার কারণে তারে ওলি মনে করা, আল্লাহর সন্নিকট বান্দা মনে করা, এটা বিরাট ভুল হবে। এটা ওলিকে বিশ্বাস করার মতে বিরাট ভুল হবে, গুনাহ হবে। কথা বুঝে আসতেছে? এমন কোন লোক আমার থেকে এমন কোন একটা কাজ হয়ে গেল, আমি গুনাহ করি, মাঝে মধ্যে স্বভাবের কাজও করি, কিন্তু ওই কাজের কারণে, যেটা মানুষের দ্বারা সম্ভব না, ওই কাজের কারণে মানুষ আমাকে মনে করতেছে আল্লাহর ওলি। বুঝেন না কথা? তাহলে মানুষের মনে করা এটা তাদের ভুল। কেন? কোন গুনাহগার থেকে হয়েছে সেই কাজটা। এটার নাম ইস্তেদরাজ। খুব মারাত্মক জিনিস, সূক্ষ্ম জিনিস। ঈমান নিয়ে যাওয়া খুব কঠিন কাজ, অসাধারণ কঠিন কাজ। এটা বুঝতেছি না আমরা। আর মরার পরে আফরাত আসে না, তারা বুঝাইতে পারবে যে মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়া কত কঠিন কাজ। আগে আমরা তাবলীগে যেতাম, বলতাম দিন শিখার জন্য যাইতেছি। এখন বলা হয় দাওয়াত তাবলীগের জন্য যাইতেছি। একটা শব্দ সবকিছু মার পেচ করে দেবে। এটাই ফিতনার মূল, ফিতনার কারণের ভিতরে একটাও কারণ, আমি দিন শিখার জন্য যাইতেছি। আরেকটা কারণ ফিতনা হওয়ার, আমি 3 সাল বছর লাগাইলাম, আমার কোরআন শুদ্ধ হয় নাই, তাহলে দিন কোথায় লাগাইলেন আপনি? কেন আপনি বলতেছেন ঈমানের পরে আমল কি? নামাজ। নামাজ শুদ্ধ হয় কোরআন দিয়ে। এখন বলবেন হুজুর তাবলীগে তো কোরআন শিখা আছে, আমিও মানি আছে। ফজর থেকে 11টা সাড়ে 11টা পর্যন্ত ফাজাইল আমালের কথা হইতেছে, 6 নম্বরের মুজাকারা হইতেছে, সবকিছু হইতেছে। এখন যার গোসলের দরকার, বাথরুমের দরকার, জরুরতের দরকার, বাজারে যাবে, পান সুপারি নিয়ে আসবে, ওই সময় বলতেছে বছর বছর গোল হালকা করে বসে। এখন আমাদের এখানে কোরআনের শিক্ষা হবে, সূরা কেরাত ঠিক করা হবে। কোন সময়? সময়টা কোন সময়? গোসল করার সময়, বাথরুমে যাওয়ার সময়, বাজার থেকে পান সুপারি আনার সময়, সাবান আনার সময়, নখ কাটার সময়, মুছ কাটার সময়। কোরআন। আর ওখানে একটা গলত রেওয়ায়েত বয়ান করা হয়, সাহাবারা আগে ঈমান শিখছেন, পরে কোরআন শিখছেন। কেন? তাদের কোরআন আগের থেকে শিখে আছে, তারা আরবি। যদি এই রেওয়ায়েতটা মেনেও নেওয়া যায়, তাহলে সাহাবারা আগের থেকেই আরবি জানে। তারা কফ, কাফ, হ, আইন, ত, তা, এই সমস্ত জিনিস উচ্চারণে তাদের স্মার্ট, পারদর্শী। আমরা তো না, আমার তো ঠিক করতে হবে। আর আমি কোন সময় আসছি? 50 বছর বয়সে, 60 বছর বয়সে জবান ঠিক করা খুব কঠিন কাজ।
শব্দগুলো ঠিক করা কঠিন কাজ। আমি একটা কথা বলে দিই, আরো দুই একবার বলছিলাম, 29টা শব্দের ভিতরে একটা শব্দ আছে হা, আলিফ বা তা সা জিম হা। কোরআনে পাকের নামাজের এমন কোন অঙ্গ নাই হা শব্দের উচ্চারণ নাই। এমন কোন রকম নাই। সানা পড়বেন, আল্লাহু আকবার পড়ে নামাজ নফল, ওয়াজিব, সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, ফরজ। সুবহানাকা হাস, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আসে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম হাস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাস। রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম হাস, রব্বানা লাকাল হামদ হাস, সুবহান রাব্বিয়াল আ'লা হাস। التحيات لله والصلوات والطيبات হা 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 হা। একটু যদি উচ্চারণ এদিক ওদিক হয় সব শেষ। এই নামাজ, যে নামাজের ভিত্তি সুকুন মেরুদণ্ড হলো কেরাত ফরজ, ওইটা তাবলীগের ভিতরে শিখাইতেছে কোন সময়? যখন পায়খানার সময়, বিড়ি টানার সময়, পান খাওয়ার সময়, ভাত পাক করার সময়, গীবত করার সময়, গোসল করার সময়। গুরুত্বটা দিলেন কোথায়? ফজরের নামাজে পড়তে 11টা 12টা পর্যন্ত কি করতেছিলেন? 6 নম্বরে বলুন, 6 নম্বর বাদ দেন, 6 নম্বর মুস্তাহাব আমল, এটা ফরজ আমল। আল্লাহ দেখতেছে। ফিতনার কারণ কেন ফিতনা হইল? আমার মেহনত, আমার তাবলীগ, আমার মসজিদে থাকা, আমার মসজিদে খাওয়া, আমার একরামুল মুসলিমিন, আমার জন্য ফিতনা কেন হইল? আমি কোরআনকে গুরুত্ব দিইনি, কোরআনে পড়াকে গুরুত্ব দিই নেই। আমি মনে করতেছি অন্য জনের ধারে গিয়ে গাছ করা এটা বহু নবীওয়ালা কাজ, এটা নবীওয়ালা কাজ আমি মনে করি। এটা আমার মন। কোরআন শিখা, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ একজন রাসূল পাঠা, তার প্রথম কাজ হবে শুধু আয়াতের তেলাওয়াত করবে। সে অর্থ বুঝা আসুক আর না আসুক। সালমান ফার্সি মুসলমান হবে, অর্থ বুঝে আসবে কিনা জানি না। সোহেব রুমি মুসলমান হবে, অর্থ বুঝবে কিনা জানি না। বেলাল হাবশি মুসলমান হবে, ইথিওপিয়ার লোক, অর্থ বুঝবে কিনা জানি না। কিন্তু যে তেলাওয়াত করবে আলাইহিম, ওদের সামনে, ওদের উপর আয়াতিক, তোর আয়াতগুলো। নবীর প্রথম নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ। গাছটা করে 4 জন জমা করলাম, ওখানে 6 উসুল বয়ান করলাম। এটা যেভাবে তোমার দৃষ্টিতে নবীওয়ালা কাজ, আল্লাহর দৃষ্টিতে ওয়াবা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু, তেলাওয়াত করবে আলাইহিম আয়াতিকা, তেলাওয়াত আপনার আয়াত। এ হলো নবীওয়ালা কাজ। এখন ডক্টর বলবে নবীওয়ালা কাজ এটা, ইঞ্জিনিয়ার বলবে নবীওয়ালা কাজ এটা, ব্যবসায়ী বলবে নবীওয়ালা কাজ এটা, আল্লাহ বলবে নবীওয়ালা কাজ এটা। কোনটা মানবো আমি? আল্লাহটা মানবো না ব্যবসায়ীটা মানবো? নবীওয়ালা কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুম, এটা শুধু পড়বে তা না, তালিমও দিবে। পড়া আগে, শুদ্ধ হওয়া আগে। যখন আমি 100 বছর পর্যন্ত এই কোরআনের সঙ্গে এইভাবে করব, আমি আমার ভাই এক প্লেটে খাইলাম, এক মসজিদে ঘুমাইলাম, একসঙ্গে ইতিকাফ করলাম, একসঙ্গে চিল্লা দিলেন, একসঙ্গে বিদেশ সফর করলাম, একজন আরেকজনের জানের দুশমন, জানের পিপাসা হইয়া আসে। এক প্লেটে খাইছি 4 জন মিলা, 5 জন মিলা। আগে একরাম করছি, আপনি নেন, আপনি নেন, আপনি নেন, আমারে আলু দেন, গোস্ত আপনি খান। এখন বলতেছে গোস্ত না, তোর গোস্ত খাবো এখন আমি।
ফিতনার গোস্ত না, ফিতনা। কোরআন থেকে গাফলত। হালাকে ফজাইলে কোরআন পড়া হতেছে ওখানে, ফজাইলে কোরআন পড়া হতেছে ওখানে, কিন্তু কোরআনটা শুদ্ধ করলাম না, চিল্লার উপর চিল্লা লাগাইলেন, তবলিগের মেহনতের সঙ্গে ছিলাম। কিন্তু যেটা আসল জরুরি কাজ আমার কোরআন ফজরের নামাজে পড়ে করার কথা, 1 ঘন্টা সময় লাগার কথা, বয়ান একটা বাদ দেন, 6 উসুলের কথা অন্য সময় রাখবো, আসরের পরে এক কথা হবে, রাষ্ট্রের আদা বয়ান করা হবে, ইমান ইয়াকিনের উপরে কথা হবে, 6 নম্বরের উপরে ইমান আমলের উপরে কথা হবে। কমসে কম কোরআন কিভাবে শুদ্ধ হয়, আমার নামাজটা কিভাবে শুদ্ধ হয়, আমার তাকবীরাত কিভাবে শুদ্ধ হয়, আমার নামাজ কিভাবে শুদ্ধ হয়। এই 100 বছর পর্যন্ত আমি কোরআনকে গুরুত্ব দিইনি, আল্লাহ তাআলা আমার আমলকে গুরুত্ব দিবে না। আরো একটা ভুল, যেটা ভুল করে আসছে, তাবলীগের ভিতরে সবচেয়ে বড় ফ্রেশ আমল, সুন্দর আমল একরামুল মুসলিমিন, মুসলমানকে একরাম করা, তার জরুরত পুরো করা। এর উপরে 10 মিনিট, 12 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বয়ান করা হয়। এখন একরাম করতেছে লাঠি দিয়া, তলবারি দিয়া, গালি দিয়া, গীবত করিয়া, ইলজাম দিয়া, অপবাদ দিয়া, এই দিয়েই এখন একরাম করা হতেছে। কেন? আমাদের ভুল ছিল তাবলীগ ওয়ালাদের, দুই পক্ষের ভুল। আমরা মনে করতে একরাম মানে হলো তবলীগী ভাই আরেক তবলীগী ভাইকে দস্তরখান সাজাই দিবে, শেখাবে। অন্য জায়গায় কোনো একরাম নাই। তার পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসায় জরুরত পুরো করতে মুহতামিম সাহেবের সঙ্গে মশওয়ারা করা। এখানে ইতিমেরা আছে, অসহায়রা আছে, এখানে গরিবেরা আছে, চলেন কিভাবে, আমি কি করতে পারি, কোনোদিন জিজ্ঞেস করি না। সাজ নাজ হাজারে 1-2 আছে, নাই তা নাই। আমি পুরো দোষটা দিতে আসি না, কিন্তু আমি মনে করলাম একরাম তারই নাম। শুধু আমি যা করি, আমার মসজিদে যারা আসবে ধানমন্ডির থেকে, লালমাটিয়ার থেকে, অন্য অন্য বড় বড় এলাকার থেকে আমার এখানে যারা আসবে, তাদের প্লেটকে সুন্দরভাবে গোস্ত দিয়ে, বিরিয়ানি দিয়ে, কাচ্চি দিয়ে, চাহারি দিয়ে সাজাই দেবার নাম আমি মনে করি একরাম। আর কোন একরাম দুনিয়াতে নাই। কিছুদিন আগে ফিলিস্তিনে বাগা এক মসজিদ হয়েছে, মসজিদে নামাজ, জুমার নামাজ পড়তেছে, ফিলিস্তিনের ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, খতিব সাহেব 30 সেকেন্ডের খুতবা দিলেন। পৃথিবীর ইতিহাসে জুমার খুতবার এর থেকে সংক্ষিপ্ত খুতবা আজ পর্যন্ত হয়নি। কয় সেকেন্ডের? 30 সেকেন্ডে খুতবা দিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। উপস্থিত হাজিরিন, একজন ক্ষুধার্ত, ভুকা, ক্ষুধার্ত, অসহায়, অভাবী লোকের পেটে 1 লোকমা খাবার দেওয়া 1000 মসজিদ তামির করার থেকে উত্তম। কাতার দুরস্ত করে নেন, একামত দেন। সেকেন্ড কত লাগছে আপনারা দেখছেন কিনা জানি না, 30 সেকেন্ডে লাগছে, 60 সেকেন্ড লাগে না। আবার বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, একজন ক্ষুধার্ত, অসহায়, দরিদ্র লোকের পেটে 1 লোকমা খাবার দেওয়া 1000 মসজিদ তামির করার থেকে উত্তম। কাতার দুরস্ত করে নেন, নামাজটা পড়াই দিন। বুঝেন না বোধ? আমরা তবলিগ ওয়ালারা একরাম মনে করতাম, আমার মতো তবলিগ লোক কোটিপতি হোক, লাখপতি হোক, সে আমার মসজিদ আসছে 3 দিনের জন্য, ধানমন্ডি থেকে আসছে, গুলশান থেকে আসছে, তার দস্তরখানটা সাজাই দেওয়া সবচেয়ে বড় একরাম। তার পাশে গরিব আছে, মসজিদের পাশে গরিব, অসহায়, বিধবা মহিলা, রুগী, যার কাছে চিকিৎসা নেওয়ার টাকা নাই, কিন্তু মসজিদ হইতেছে কোটি টাকা। কয় টাকা? ওখানে ইবাদত হবে। মসজিদের পাশে ওয়ালের সঙ্গে লাগুয়া বিধবা, অসহায়, হতদরিদ্র, গরিব, যার কাছে টাকা নেই, পয়সা নেই,
চিকিৎসা করার মতো। এখানে টাইলস ফাইনালে কোটি কোটি টাকা দেওয়া হইতেছে, আর ওই মসজিদের বাথরুমে টাইলস দেওয়া হইতেছে পেশাব করার জন্য। দ্বীনের খিদমত মনে করতেছি, মসজিদের বাথরুমে, ওয়াশরুমে আর পেশাবখানা কি দেওয়া হইতেছে? টাইলস, দামি দামি টাইলস। আর বলা হইতেছে যে দানকারীকে, তোমার টাকা দিচ্ছে বলে পেশাব করাইতেছে, তোমার টাকা আরো দে। আর আল্লাহর কুদরত, যখন এই টাকা মসজিদের পাথরের ভিতরে খরচ হবে, ব্যয় হবে, গরিব অসহায় দুঃখিতের পিছনে খরচ হবে না, তোমার টাকায় তো পেশাব হবে ভাই। কুদরতের ফয়সালা, তোমার টাকা কি হবে? পেশাব হবে। তোমার টাইলসের উপরে পেশাব হবে, তোমার টাকায় পেশাব হবে। এটা আল্লাহর ফয়সালা। তো আমরা তবলিগওয়ালারা মনে করি একরাম শুধু তার নাম। আমার মতো তবলিগি লাখপতি কোটিপতি বাইরে থেকে আসবে, তার সামনে সাজাই দেব, বলে দেব সাথীদের আজকে একরাম করবো। আল্লাহ দেখতেছে, আল্লাহ আল্লাহ মসজিদের ভিতরে করেন, মসজিদের বাইরে করেন, মেহনত। এটা ফিতনা হয়ে যাবে আপনার ইমানের জন্য, পরীক্ষা হবে আপনার ইমানের জন্য, আজমাইশ হবে আপনার ইমানের জন্য। কিন্তু আমি মসজিদের ভিতরে মেহনত করলে ইমানদার হয়ে যাবো, কে বলছে ভাই? একজন লোক নামাজি নামাজ পড়তেছে, আমি তার নামাজের পাশে তেলাওয়াত করতেছি, ও তেলাওয়াত আমার জন্য গুনাহের কারণ হতেছে, সওয়াবের কারণ হতেছে না। মানে মসজিদের ভিতরে তেলাওয়াত করতেছে। তো আজকে তাবলীগের ভিতরে ফিতনা আসার কি কি কারণ হইতে পারে? আরেকটা কারণ খুব চিন্তা করে আমি সবকিছু নোট করছি। আমরা যখন জামাত নিয়ে যাই তাবলীগী সাথীরা, কাকরাইল থেকে, দিল্লি থেকে, রায়গঞ্জ থেকে, মানে ইয়ে সাহেব থেকে, ইউসুফ সাহেব থেকে, এনামুল হাসান সাহেব থেকে ইনস্ট্রাকশন আছে, কোন ইমামকে দাওয়াত দিবেন না, ইমামের কাছে হাদিয়া নিয়ে যাবেন। আমরা হাদিয়া নিয়ে যাই, মূল্যায়ন করি, ইমানদারি বলেন। ইমাম তো ইমামই, ইমাম তো রাসূলুল্লাহ জায়গায় দাঁড়াইয়েছে, নামাজ উম্মতের ইমামত করতেছে। ইমানদারি বলেন, ইমানদারি বলেন। কিও মনে করি ইমাম সাহেবকে মশওয়ারাও ডাকি না, প্রথম মশওয়ারা ইমাম সাহেবকে ডাকা। বলেন এখানে পরিস্থিতি কি রকম? ইমাম সাহেব, আপনি কি মনে করেন আমাদের কিভাবে কাজটা করতে হবে এখানে? তাহলে ইমাম তো সূরত হাল সে ওয়াকিফ থাকে। মুয়াজ্জিনকে কখনো বলি কি অবস্থা মুয়াজ্জিন সাহেব, কি হাদিয়া পান আপনি, কতটুকু হাদিয়া পান? খাদিমকে কখনো বলি আমি তো বাথরুম ব্যবহার করব, গোসলখানা ব্যবহার করব, ওযুখানা ব্যবহার করব, সবকিছু ব্যবহার করব। আমি 3 দিনের পর যাওয়ার পথে তার হাতে 500 টাকা তুলে দেবার, আমার বাথরুম, ওযুখানা মসজিদের ভিতরে আমি এহতিয়াত করি নাই, মসজিদের আদাব রক্ষা করি নাই, বালু নিয়ে ঢুকছি, ঠাট্টা করে ঢুকছি, গরম গরম খাবার নিয়ে ঢুকছি, মসজিদের আদাবে বরখেলাপ করছি। মুয়াজ্জিন সাহেব 500 টাকা তুমি রাখো, পরিষ্কার করে দিবে আমরা যাওয়ার পরে। কোনদিন এই একরামকে একরাম মনে করছি? তাহলে আমরা জানি বাংলাদেশের মুয়াজ্জিনের বেতন কত। গত 3 মাস আগে একদম দূর দূরান্ত এলাকায় নীলফামারী ডিস্ট্রিক্টে এক মসজিদে আমাকে বলা হলো, হুজুর আজকে তো কোনো প্রোগ্রাম নাই। আমি বলছি না, আমার এক শাগিদ আছে হাফিজুল, আমার শ্বশুর বাড়ির পাশে একটা মসজিদ আছে, চলেন আজকে ওখানে এশারের নামাজের পরে বয়ান করে। আমি কিছু ঠিক আছে। দিনের বেলা কথা হলো, আমি ওখানে চলে গেলাম, মোটর সাইকেল আসলো, সেপ্টেম্বর মাসে বুঝা চলে গেলাম, চলে যেই দেখতেছি মসজিদের খুব করুণ অবস্থা, একদম গ্রামের ভিতরে। তারপরে গত পরশু দিন আমার সঙ্গে ওই মসজিদের সেক্রেটারি কি সভাপতি সাহেব আসলেন, ব্যবসায়ী মানুষ, মসজিদের হাল আহওয়াল আমার সামনে রাখলেন। হুজুর পাঠি লাগবে, চেটাই গুলে যেখানে বসছে না,
সেটাই লাগবে হুজুর? আপনি তো মসজিদে মাদ্রাসায় এবার সেটাই দিয়েছেন প্রায় 500 গজের মতো, আমাদেরও কিছু দেন। আমি বললাম মসজিদের ইনকাম কত? তো বললো হুজুর ইনকাম হলো 6,000 টাকা জুম্মার দিন যা উঠে, আর খরচ হলো 9,000 টাকা। কেমনে কেমনে 9,000 টাকা? তো 4,000 টাকা ইমাম, 3,000 টাকা মুয়াজ্জিন সাহেব, 1,000 টাকা বিদ্যুৎ বিল, আর 1,000 টাকা কিসের বললো মা আমার মনে নাই। আমি তো ওই কথাতে আশ্চর্য হয়ে গেলাম। ও সরি, খতিব সাহেব আসেন নামাজ পড়াইতে, তাকে দিয়ে 1,000 টাকা, টোটালে 9,000 টাকা, আর ইনকাম হলো 6,000 টাকা। জোতা দেন মাথায় মারে। এমন কোন লোক বাকি নেই যে টাচ মোবাইল চালায় আর ইন্টারনেটকে টাকা দিই না। এমন কোন বাড়িওয়ালা বাড়ির লোক নাই, ভাড়া বাসাতে থাকেন, টেলিভিশন আছে, ডিশের বিল দিতে আসেন না। ডিশের বিল দিতে পারি, মসজিদে 50 টাকা মাসে দেওয়া খুব কঠিন হয়ে যায়। চিন্তা করে দেখবেন 70 বছর জীবিত ছিলেন, 50 টাকা কখনো এক মাসে মসজিদে আসে নাই। আল্লাহর কাছে ফেরত যাবেন, যেতেই হবে। খালি হাত, किसी उर्दू शायर बोल ना, खाली हाथ भेजा खाली हाथ बुलाया, अल्लाह ने सही हिसाब लगाया। अल्लाह सटीक हिसाब लागाইছে, খালি হাত পাঠাইছে, শূন্য হাত ডাকবে, আবার বলবে হিসাব দে। রব্বুল আলামিন শূন্য হাত গেছিলাম, শূন্য কিসের হিসাব? ভাই হিসাব দে, হিসাব তো এমনি হবে। এখন চিন্তা করেন আপনি, আমি 70 বছর জীবিত ছিলাম, ডাকছে, বলবে আমার বান্দা তোরে 5 বার ডাক দিয়েছিল মুয়াজ্জিন সাহেব। আর শুনেন, পৃথিবীর সমস্ত লোক যদি আব্দুল কাদের জিলানী হয়ে যায়, হাসান বসরি হয়ে যায়, মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি হয়ে যায়, এরা যদি দাওয়াত ও তাবলীগ করে, সব মিলে তাবিঈন, তাবে তাবিঈন, মুজতাহিদিন, এই যুগের মুহাদ্দিসিন, মুবাল্লিগিন, দাঈ, আল্লাহর কসম একটা আজানের মোকাবেলা করতে পারবে না। ক্লিয়ার কথা, চ্যালেঞ্জ। কেন? আজানের দাওয়াত, আজানের ডাকে কোন মোল্লা মৌলভী প্রতিষ্ঠান সনদ দিয়ে বলে নাই, সনদ নয়, এটা বড় দাওয়াত, কথা বলে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের আযানকে বললেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। রাসূল সার্টিফিকেট দিলেন, পরিপূর্ণ দাওয়াত, সম্পূর্ণ দাওয়াত। সুবহানাল্লাহ। এর উপরে দাওয়াত হতে পারে না। নবী বলতেছেন যে নবীওয়ালা কাজ আজান দেওয়া, আর বললেন শুনো, আজানের পরে নিজের জন্য দোয়া করবো না। যত বড় গুনাহগার থাকো, আল্লাহ আজান দিয়েছি মাফ করে দে আমারে, আজানের বরকতে। বলে না, তোর দোয়া কবুল হবে না। তোর পিতা মাতার জন্য দোয়া করবি, তোর দোয়া কবুল হবে না। তোর সন্তানের জন্য দোয়া করবি, দোয়া কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, আজানের পর, দাওয়াতের পর, দাওয়াত ও তাবলীগের পর কার জন্য দোয়া করতে হবে? রাসূলুল্লাহ বলেন শুধু আমার জন্য করবি, কারোর জন্য করতে পারবি না। কার জন্য? কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর গ্যারান্টি দিলেন মুসলিম শরীফের রিওয়ায়াত, যে ব্যক্তি আজান শুনবে, যা মুয়াজ্জিন বলবে তা বলবে, ছোট একটা দরুদ শরীফ পড়বে, আজানের দোয়াটা পড়বে, ওয়াজিবাত লি, আমার উপর ওয়াজিব হয়ে যাবে তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করা। আপনি 10,000 বছর গাছটা করেন না, সব গাছটা একটা আজানের মোকাবেলা করতে পারবে না। রাসূল দিছে নাই, মৌলভী দেয় নাই, মার্কাজ দেয় নাই, মৌলভী দেয় নাই, দায়ী দেয় নাই, তাবলীগী দেয় নাই। এই সার্টিফিকেট তো দিছে কে? রাসূলুল্লাহ। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি দান করেন। কারে? মুহাম্মদ
ওসিলা আর ফজিলা আর দরজাতুর রফিয়া আর বলবো হ্যাঁ বলো দরজা রফিয়া ওয়া বাসহু মাকামান মাহমুদ আল্লাযী ওয়াদাকা আল্লাহ আমার রসুলকে মকাম মাহমুদ দান করেন। কেন ভাই? কিয়ামতের দিন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য বলে দেন না, বড় দোয়া করেছিলেন। এই জায়গা বসাইতে আমারও দোয়া শামিল ছিল। এই জায়গায় যে আপনি বসেন এখন মকামে মাহমুদে, আমিও দোয়া করছিলাম ইয়া রাসূলুল্লাহ, বুঝেন না কথা? দোয়া করে দেন। আমি জানি আমার আমল নামায় কিছু যাওয়া যাবে না, আমার পক্ষে সম্ভব হবে না। কোনদিন এই মুয়াজ্জিনকে আপনি সম্মানের দৃষ্টিতে দেখছেন? আমি জামাতে গেলাম, তাবলীগে আসি, চিল্লায় আসি, বছরে আসি, সালে আসি, আমার থেকে বড় কাজ করেছে, রাসূলুল্লাহ গ্যারান্টি দেওয়া কাজ করেছে। তারে কখনো বলছি মুয়াজ্জিন সাহেব আসেন আজকে আমার সঙ্গে, তিনও বেলা আপনি ঘরে যাবেন না আমার সঙ্গে। কেন? আপনি কি পান আমি জানি। তুমি কোটিপতি, লাখপতি, হাজারপতি, তোমার একরাম হয়, তার একরাম হয় না। তার জন্য দস্তরখান সাজানো হয় না, তার জন্য বাজারে বড় মাছ আসে না, বড় গোস্ত আসে না, রানের মাংস আসে না, সিনের মাংস আসে না, তোমার জন্য আসে। তুমি কোটিপতি ভাই, মসজিদে তোমার সঙ্গে তাবলীগের ভিতরে বৈষম্য হয়। সবে মতো দর্শে ফিতনা হইতেছে, তাবলীগ ফিতনা মারার হয়, এখানে খুন হয়, ওখানে বাস নিয়ে যেতে হয়। আগে তসবিহ নিয়ে যাওয়া হয়, এখন বাস নিয়ে যেতাম, কিছুদিন পর তলবারে নিয়ে যেত, আর কিছুদিন পর উন্নতি হতে হবে, বন্দুক নিয়ে যেতে হবে। আমি তাবলীগের চিল্লা লাগাবো, আমার সরকারি একটা অস্ত্র আমাকে দেওয়া হোক আমার জানমালের নিরাপত্তার জন্য। আমি ওই এলাকায় অমুকের এলাকায় যাব, অমুক যদি আবার আক্রমণ করে আমার জান মাল বস্তা বিছেটার নিরাপত্তার জন্য আমাকে একটা লাইসেন্স করা হাতিয়ার দেওয়া হোক। আর তাবলীগে জামাতে যাবে 12 জন, 3 জন যাবে সারা রাত জাগিরিতে থাকার জন্য ভাড়া করা দারোয়ান। এরা কেন ভাই? এরা পাহারা দিবে, আমরা যে রাস্তায় ঘুমাবো, আমল করবো। অপর পক্ষ যদি আবার আক্রমণ করে, যেভাবে ওখানে করছিল, কথাগুলো বুঝে আসতেছে। ফিতনা ফিতনা ফিতনা। বাথরুম আমরা যাব, বাথরুম করে আসবো, 3 দিন পর যাইতেছি, মুয়াজ্জিন সাহেবকে খাদিমকে বলি না সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমাদের বাথরুম গুলো ফ্লাশ করিনি, তোমরা তো পরিষ্কার করবা। এখানে বসে পান খেলাম, গুটকা খেলাম, গুল খেলাম, সিগারেট খেলাম, এখানে কপ জমে গেল, এখানে সব খোলাই দিলাম, চলে গেলাম। কোনদিন কাউকে ডাকছি 500 টাকা রাখো, আমার সাথীরা করছে, এই রাখো, পরিষ্কার করে দাও। বেসিনের ঘরে, আমার ঘরে যদি আমি যাই, ফ্লাশ যদি না করি, আমার মা যদি পরে যায়, ডাকবে এদিকে, এ হারামখোর এদিকে ফ্লাশ কর। আমি ঢুকতে পারতেছি না। আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান, আব্বা কি করলেন এটা, ফ্লাশটা করলেন না কেন? মনে ছিলেন, মন গেছে, তারপরে ফ্লাশটা করে যান আব্বা, পরে আমরা যাওয়া হয়তো কষ্ট হবে। ঘরের অবস্থা কেন? আল মুসলিম, সত্যিকার মুসলমানকে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার দ্বারায় অন্য কোনো মুমিন ঈমানদার কষ্ট না পায়। আমার ঘরের যে আমার মা কষ্ট পায়, আমার স্ত্রী কষ্ট পায়, আমার তাবলীগী সাথী কষ্ট পায়, আমার ঈমানদার মুসল্লি কষ্ট পায়। ফ্লাশ করলাম না, আমি আর মুসলমান থাকলাম? সত্যিকার ঈমানদার থাকলাম আমি? আমরা তো বাস আলহামদুলিল্লাহ। এই জন্য আমি পয়েন্টগুলো ধরতেছি, যেগুলো বড়দের চিন্তা করার দরকার। কোরআন শরীফে 3 চিল্লা, 4 চিল্লা, 6 চিল্লা, 10 চিল্লা আমি লাগাইছি। কোরআন আমার শুদ্ধ নাই, যেটা আমি আর কিছুক্ষণ আগে বললাম। আমি কোরআন শিখার জন্য হালকা বসাইতেছে কোন সময়? দিনে 12টার সময়, যখন পায়খানা শুরু হয়, গোসলের জরুরত হয়, বিড়ি খাবার দরকার হয়, পান খাবার দরকার হয়, গুটকা খাবার দরকার হয়, গুড় লাগাবার দরকার হয়। তুমি বলছেন আমি আসতেছি, 1 মিনিট, আপনারা শুরু করেন। এই গেলাম আর আসলাম।
3 দিন থাকলাম, টাকা বেঁচে গেল, একরাম পাইলাম আমি লোকাল সাথীদের পক্ষ থেকে। এখন আমি টাকা বাঁচলো ডেলি 500 টাকা করে, 1500 টাকা, 15-20 জন সাথী এসি, সব সাথী 200 টাকার যদি টাকা চান্দা করে নেই, ইমাম সাহেবকে 1000-1500 টাকা দেওয়া হয়, খাদিমকে যদি দেওয়া হয়, আপনার মসজিদে ছিলাম, আপনার পিছনে নামাজ পড়লাম, আমি জানি কি দেওয়া হয় মসজিদ কমিটি। মসজিদ কমিটি তো আমি মাঝে মধ্যে যেটা বলি, মসজিদ কমিটি তো ফেরাউনের আগে জান্নাতে, ফেরাউন আগে যাবে না জাহান্নামে, না মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আগে যাবে? এ তো আল্লাহ তাআলা ফয়সালা, জাহান্নামে যেতে হবে তারা। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তো জাহান্নামে যাওয়া অনিশ্চিত। ফেরাউন, নমরুদ, সাদ্দাত যেভাবে যায়, কেন? ইমাম, খতিব, মুয়াজ্জিনকে কমিটির সভাপতি সেক্রেটারি সহ কমিটির পাওয়ারফুল লোকজন ভাতে মারে, পানিতে মারে, মেন্টালি মারে, বেতনে মারে। শেখ সাহেব বলছিল ভাতে মারবো, কিন্তু বাস্তব কথা হলো একটা মসজিদ দেখাই দেন যে বলবে হ্যাঁ ভাই আমি ভাতে মারি না, মরি না, পানিতে মরি না, একটা মসজিদ দেখাই দেন। কিন্তু ওরাকে দেখবেন, ওরা কখনো সভাপতি সেক্রেটারি নিজের সন্তানকে আলিম, ফাজিল, মৌলানা, মুফতি বানাবে না। সে জানে যে টাকা আমি ইমামকে দিই, সে টাকা দিয়ে আমার সংসার, আমার সন্তানের সংসার চলবে না, কুকুর বানাবে, ঘুষখোর বানাবে, সুদখোর বানাবে। আর ঘুষখোর সুদখোরেরা বলে ইমাম সাহেব বারবার এত দিন বাইরে থাকে, বেতনটা কি হালাল হবে? তোমারটা কি? ঘুষখোর যদি বলে, সুদখোর যদি বলে, আর একটা ভুল তবলিগের ভিতরে, প্রচলিত তবলিগের ভিতরে আর একটা ভুল, ইমানের পর নামাজের জিকির করা হয়, নামাজের পর ইলম জিকির। আবার ওখানে বলা হয় ইলম 2 প্রকার। ইলম কয় প্রকার? ফাজাইলের ইলম, মাসাইলের ইলম। ফাজাইলের ইলম কোথায় শিখবে? তালিমে হালকা থেকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জেনে গেলেন। ফাজাইলের ইলম, মাসাইলের ইলম শুনেন, শব্দ শুনেন, যেটা আমরা শিখছি আজকে 40 বছর আগে। মাসাইলের ইলম হক্কানি ওলামাদের থেকে জিজ্ঞেস করে করে শিখব, কেন তার কোনো হালকা হয় না। আমি এখানে বসছি, আমি মাসাইল বয়ান করতে বসি নাই, কেন? কারো দরকার আছে রোজার মশলা, কারো দরকার আছে ব্যবসার মশলা, কারো দরকার আছে সাংসারিক মশলা, কারো দরকার আছে হালাল হারামের মশলা। আপনি জিজ্ঞেস করেন তখনই বলবো। জিজ্ঞেস করার ছাড়া যদি মশলা বয়ান করা হয় তাহলে মশলার মূল্য থাকে না। যখন তলব নিয়া, চাহিদা নিয়া, চাহাত নিয়া মশলা শিখার জন্য যাবেন, মহতাজ হয়ে থাকবেন, আপনার নাম্বার আসলো, তখন জিজ্ঞেস করবেন, তখন এই মশলাটার মূল্য আপনি বুঝতে পারবেন। বুঝেন না কথা? ওলামাদের থেকে। আচ্ছা, এর উদ্দেশ্য হলো, আর এটা মলফুজাতের ভিতরেও আছে। হযরত এই কাজের উদ্দেশ্য কি? হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আওয়ামকে, জনসাধারণকে ওলামাদের কাছাকাছি নিয়ে আসা। ওলামা কত বড় জরুরত, ওলামাদের দ্বারা কি মশলার সংশোধন হয়, সমস্যার সমাধান হয়, এটা আম সাধারণ লোক বুঝার জন্য আমার এই মেহনতটা। ওলামাদের কাছাকাছি জনসাধারণ জন্য আসতে পারে, ওলামাদের হিংসা পয়দা করা, বিদ্বেষ পয়দা করা, ওলামাদেরকে গালি দেওয়া, ওলামাদেরকে বলা তুমি দিন কি জানো, তোমার কাছে দিন কোথা থেকে আসে? দিন তো আমি ব্যবসায়ী নিয়ে আসি, ফল ব্যবসায়ী নিয়ে আসি, সবজি ব্যবসায়ী নিয়ে আসি, দর্জিওয়ালা নিয়ে আসি, পতরুনওয়ালা নিয়ে আসি, ডাক্তার সাহেব নিয়ে আসে, ইঞ্জিনিয়ার সাহেব নিয়ে আসে, তুমি কি জানো দিনের? বুঝলেন না কথা? একটা প্রতিষ্ঠান দেখাই দেন, আদালত দেখাই দেন, যারা ডক্টর, এমবিবিএস ডক্টররা মিলা একটা আদালত চালাইতেছে, দেখাই দেন হুজুর এখানে করলে এলএলবি নাই, ল এক্সপার্ট নাই, আইন বিশেষজ্ঞ নাই, খেয়ে চলা আদালত, হুজুর সব এমবিবিএস ডাক্তার আল্লাহ রহমতে আছে, বলেন না? তো ওলামারা যদি দিন না জানে, দিন না শিখে, দিনের উপর চলতে না পারে,
ডক্টর ইঞ্জিনিয়ারের মাদ্রাসা মসজিদ চালাবে? ডক্টর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী এরাই কি দিন চালাইতে পারে? মসজিদ মাদ্রাসা খানাকা চালাইতে পারে? একটা ভুল। কেন? মসাইলের কোনো হালকা হবে না, মসাইলের কোনো তালিমের কোনো হালকা হবে না। কেন? আমি আমার জরুরত এক মশলা, আর আমি জিজ্ঞেস করব আরেকজনের মশলা, তা হবে না। আমি কথাগুলো বুঝতে পারছি খুব সুন্দর। আমি কোন দেখেন, এগুলো বড়দের কাছে যেন কথাগুলো পৌঁছে যায়। মসজিদের ভিতর থাকার সময় সবসময় বলা হয় আপনি নফল এতেকাফের নিয়ত করেন, মসজিদে থাকা, মসজিদে খাওয়া, মসজিদের ভিতরে বহুত কাজ করা সহজ হয়ে যায়। আমরা ওইটার প্রতি গাফিল থাকি, অলস থাকি, গুরুত্ব দিই না আমরা। এই সমস্ত দিনের কারণে। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে পেগম্বর, তাবলীগ করেন, কথা পৌঁছাইয়ে দেন, আমার কথা, হাদিসের কথা, কোরআনের কথা, মা উনজিলা ইলাইক, একদম যা কিছু নাযিল করতেছি সেই মোতাবেক পৌঁছাইয়ে দেন, বাড়তি কিছু না। মির রব্বিক, রবের পক্ষ থেকে। ওয়া ইন লাম তাফআল, যদি এইভাবে না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি তাবলীগ করেন নাই। রিসালাত যা জিম্মাদারি ছিল, জিম্মাদারি আপনি পরিপূর্ণ আদায় করেন নাই। সূরাতুল মায়েদা 67 নম্বর আয়াত, 6 নম্বর পারা। একটা যুগ ছিল মানুষ যা বলছে তা মানুষ মেনে নিছে। এখন কোন জায়গায় কথা বলতে হলে কি বলে জানেন? দলিল দেন, পারা নম্বর বলেন, সূরা নম্বর বলেন, হাদিস নম্বর বলেন। তো তাবলীগের ভিতরে এই সমস্ত গুনাহের কারণে, এই সমস্ত ফিতনার কারণে আমরা পরীক্ষিত হতেছি। পরীক্ষা নিতেছে আল্লাহ তাআলা। না হয় এই হিংসা, এই বিদ্বেষ যদি উন্নত হইতে থাকে, এই হিংসা বিদ্বেষ যদি উন্নত হইতে থাকে, প্রত্যেকটা মসজিদে সিকিউরিটি রাখতে হবে, মুসল্লিদের আত্মরক্ষার্থে। আমরা দোয়া করি তাবলীগ রাজনীতির থেকে দূর। কেন রাজনীতি না করলে? না, রাজনীতি একটা মুস্তাহাব আমল, সুন্নাত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সুন্নাত আছে, সুন্নাত আমল। তারা করুক যারা রাজনীতি সম্পর্কে মাথা রাখে। এখন সবাই যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার কে হবে? তো তাবলীগের ভিতরে রাজনীতি নেই। যারা রাজনীতি করে তারাও তাবলীগ করতে পারে। কেন যাবে? কোরআন শুদ্ধ করার জন্য, ঈমান সঠিক করার জন্য, নামাজটা শিখার জন্য, ইকরামুল মুসলিমিন, সঠিক ইকরামুল মুসলিমিন জানার জন্য। কোন মানুষকে তার মর্তবা মোতাবেক জায়গা দেওয়া, স্ট্যাটাস দেওয়া, এটাই হলো ইকরাম। কোন মানুষকে আমার কাছে আসছে, আমি উপরে বসলাম, সে নিচে বসলো, এটা ইকরাম না। ইকরাম হলো তার সসম্মানে যে জায়গায় আছে সেই জায়গায় জায়গা দেওয়া। গত বুধবারে বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ইকরাম দেখাই গেলেন, পৃথিবীতে নজির নাই। কি নাই? পৃথিবীতে আল্লাহর কসম নজির নাই। আমি বলতেছি, শুধু কালেমার কারণে মক্কাবাসীর উপরে বিপদ আসলো। কিসের কারণে? কিসের কারণে? কালেমা পড়ার কারণে। রাসূলুল্লাহ নিজে স্বয়ং মক্কাতে থাকা কঠিন হয়ে গেছে। আচ্ছা, যারা কঠিন করছে তাদের আমানত রাসূলের কাছে, এটা একটা আশ্চর্য বিষয়। রাসূলের উপরে আমানত আছে, তার মতো ভালো লোক আমানত দাও। কারো সম্পদ, কারো কাগজ, কারো রূপা, কারো সোনা উনি 2 নম্বর করবে না, এটা আস্থা আছে, দিয়ে দিলেন। এখন ফয়সালা হয়ে গেল, আসমান থেকে ফয়সালা আসছে, দেশ ত্যাগ করেন, যাটাকে শরীয়তের পরিভাষায় হিজরত বলা হয়। কি বলা হয়? চলে গেলেন। 100, 150, 200, 250, 500, 600, 1000 মতো লোক হবে, এরা চলে গেল, মদিনায় চলে গেলেন। আচ্ছা, মদিনায় আল্লাহ রাসূল প্রথমবার যাইতেছেন, কালমা পড়নেওয়ালা কিছু লোক আগের থেকে ওখানে আছে,
যারা কলমা পড়ছে তারা আবার হিন্দু থেকে কলমা পড়ে না, কুফর থেকে। তারা ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল। ইহুদিদের মদিনায় ইহুদিদের গলবা ছিল, ইহুদিরাই ওখানের বাজারের ঘাটের সমিতির চেয়ারম্যান মেম্বার সবকিছু ইহুদিরাই ছিল। মক্কাতে যারা ছিল, আবু বকর হোক, উমর হোক, ওসমান হোক, আলী হোক, যারাই ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা ব্যবসায়ী ছিল। বলেন এরা কি ছিল? এখনো মক্কাতে, মক্কার এরিয়ার ভিতরে একটা ধান রোপণ করা, খেজুর গাছ লাগালে খেজুর গাছ হয় না, একটা দুঃখ হয়ে যায়, বাগান হিসেবে হয় না। আপনি জিদ্দার থেকে মক্কা যাবেন 80-90 কিলোমিটার, একটা বাগান দেখবেন না আপনি। এরা হলো ব্যবসায়ী লোক, আর মদিনাবাসী হলো কৃষক লোক। কোন লোক? মদিনা যাবে, খেজুর পাবেন, ভিতরে ঢুকাবে। যদি কোনো পরিচিত লোক থাকে, একটা 4 চাকার গাড়ি নেবেন আর ভিতরে ঘুরে আসবেন, আপনার দিন রাত 24 ঘন্টা শেষ হবে, সাপ্তাহ শেষ হবে, মদিনার বাগান শেষ হবে না। যত আজুয়া খেজুর আছে সব মদিনা। 100 রিয়াল 200 রিয়াল পর্যন্ত কেজি আছে। খুব সুন্দর করে শোনেন, এরা পৌঁছে গেছে। আল্লাহ রসুল জানে, রসুল্লাহ জানে আল্লাহ আমার কাছে কিচ্ছু নাই, রসুলের কাছে কিচ্ছু নাই, দুনিয়াবি আসবাব নাই। আমিও হিজরত মাইগ্রেট করে আসছি, দেশ ত্যাগ করে আমিও আসছি। আমি আবু আইয়ুব আনসারীর ঘরে আশ্রয় নিয়েছি, আমি তার মেহমান। আমার অনুসরণে যারা আসছে তারা কই যাবে? তারা এলান করলেন, নতুন মুসলমান মদিনাবাসী, তোমার ভাইদেরকে কে কে ভাই বানাবে? ভ্রাতৃত্ব কে করবে? আবু তালহা আনসারী হাত উঠালেন, আমি। আবু দারদা হাত উঠাইল, আমি। সাদ হাত উঠাইল, আমি। মুআজ হাত উঠাইল, আমি। অমুক হাত উঠাইল, আমি। অমুক হাত উঠাইল, আমি। নিয়ে গেল তারা। তারা কি করলো? নিয়ে গেল। যারা নিয়ে গেছে, এদিকে দেখেন, ভাবছেন ওটা মাইকের আওয়াজ। যারা ওদিকে গেছে, তারা নিয়ে গেছে, তারা একটা রেকর্ড ব্রেক করলো। রেকর্ড। আবু তালহা আনসারী যারা নিয়ে গেছে তারা বলতেছে, এদিকে আয়, দেখছস ও যে চোখের মাথা পর্যন্ত দেখতে আসছে, আমার বাগান। এদিকে দেখছস, আমার বাগান। এই মুন্নি চুন্নি, হ্যাঁ জি লাব্বাইক, দুটা আমার স্ত্রী, কোনটা পছন্দ করে দিয়ে দিব। রেকর্ড করা। কিসের একরাম? কোন একরাম? এটা সুন্নত কখনো বলো না কেন? এটা কোন মিম্বর থেকে আসে না। আসল দিন তারা কেন কামিয়াব হলো? এইভাবে তারা দিছে, জরুরতমন্দের জরুরত পুরো করছে, বউ দিয়েছে, সম্পদ দিয়েছে। বুঝেন নাই? আনসারদের সম্পদ, আনসারদের বউ, আনসারদের মেয়ে, মুহাজির, গরিব, অসহায়, হতদরিদ্র, মুহাজির, হিজরতকারী, মুসাফির, কিচ্ছু নাই, তাদের লালন পালন করছে, দিয়েছে। এই দুটো একত্রিত হয়েছে, ইসলাম মদিনার বাইরে চলে গেছে। মদিনার বাইরে ইসলাম আরো প্রচার হয়ে গেছে। খুব মনে করে বুঝবেন শব্দটা, পরের শব্দ বলতেছি আমি। বাংলাদেশের পুলিশ সফল না। বাংলাদেশের পুলিশ সফল? দেশের ভিতর সুনাম করতে পারছে? বিদেশ তো দূরের কথা। বাংলাদেশের আদালত সফল? বিদেশে কোন আদালতের রায়কে কোন আদালত করতে পারে? বাংলাদেশের রায় আদালতকে কেউ মেশাল করতে পারে? বাংলাদেশের প্রশাসন, সেক্রেটারিয়েট সফল অর্জন করতে পারছে? জোরে বলেন। বাংলাদেশের আর্মি, কোন জায়গার আর্মির থেকে সফল অর্জন করতে পারছে? বাংলাদেশের 18টা গোয়েন্দা সংস্থা আছে, একটা সংস্থা বাংলাদেশে যদি খবর দেয় ভারতে আজকে এমন হবে, তারা বিশ্বাস করবে? তুমি তোমার দেশেটা দেখো,
গোয়েন্দা সংস্থা অর্জন করতে পারছে? বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়, পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের ভিতরে সুমার হয় না, জানা আসে না, জাহিল মূর্খ, বাইরে থাক, তোর পড়ালেখা আমাদের সমান না। কিন্তু বাংলাদেশের শিক্ষার নামে শিক্ষা বোর্ডের শিক্ষামন্ত্রীর সমস্ত বাজেট, 90% বাজেট এদের পিছনে খরচ হয়। কোরআনের পিছনে 1 টাকা খরচ হয়? বাংলাদেশের, খুব মনোযোগ দিয়ে শুনেন পরের শব্দটা, বাংলাদেশের সরকারি, বেসরকারি, আধা সরকারি, সরকারি, বেসরকারি, আধা সরকারি, কেউ আজ পর্যন্ত বাংলাদেশের সুনাম অর্জন করতে পারে নাই। কোন প্রতিষ্ঠান, কোন সংস্থা, আল্লাহর কসম, মুসলমানের টাকা দিয়া, মুসলমানের যাকাত দিয়া, মুসলমানের ফিতরা দিয়া, মুসলমানের কোরবানির চামড়া দিয়া যে প্রতিষ্ঠান চলে, কওমি মাদ্রাসার প্রতিষ্ঠান, এরা গত 10 বছর ধরে কোরআনের সহ, কোরআনের ইজ্জত আজমত দিয়া, কোরআনের সম্মান বিদেশ থেকে নিয়ে আসছে কিনা, সফল কিনা, সুনাম কিনা, আপনারা বলেন। হ্যাঁ হুজুর, তাহলে সরকার যদি টাকা দেয় না, সরকার টাকা দিলে পুলিশের মতো হয়ে যাবে এই মাদ্রাসাগুলো। মুসলমানের টাকা, এই জন্য সরকারি টাকা রাস্তায় লাগে, টিকে না, দপ্তরে লাগে, টিকে না। যত উপজেলা ভিত্তিক মেডিকেল আছে, উপজেলা মেডিকেল আছে কি নাই, থানা লেভেলে মেডিকেল আছে কি নাই, কোন ডাক্তার এই জন্য বেতন নেয়, রুগী আছে না, এটা এখানে দেখা যাবে না, তাড়াতাড়ি ঢাকা নিয়ে যান, এই কথা বলার জন্য সে 50-60-70 টাকা বেতন নেয়, মাস হয়ে যায়, একটা ট্যাবলেট দেয় না, রুগী ধরে না, শুধু পায়ের উপর পা রেখে শুরু বসে আর বলে রুগী আসলে আচ্ছা আচ্ছা না, এই রুগী এখানে রাখা যাবে না, ট্রান্সফার করা হলো অমুক জায়গায়, এই কথা লেখা বলার জন্য সে সমস্ত উপজেলা ভিত্তিক সমস্ত সুযোগ সুবিধা সে দিতে আছে। বিশ্বাস করেন না, ধরার মতো কেউ নাই। হাসিনা আসুক, ইউনুস আসুক, হিজড়া আসুক, পুরুষ আসুক, মহিলা আসুক, হিজড়া আসুক, যে আসুক, আমরা তো এমনি হিজড়া। এমন দেশে বাস করি যেখানে সরকারি আমলারা যদি জনগণের কাজ না করে, সরকারি আমলারা, সরকারি আমলারা, সরকারি স্টাফরা, অফিসাররা জনগণের কাজ না করলে বেতন পায়, আর জনগণের কাজ করলে ঘুষ পায়। বুঝেন নাই? না আমার সময় না, এখানে নিয়ে যাচ্ছে স্যার, আমি কিছু দিবে, ঠিক আছে তাহলে। আচ্ছা না করলে সে বেতন পাবে না, আর করলে কি পাইতেছে? ওই দেশে তো বাস করি আমরা, এখানে বাস করি আমরা। আজীব গণতন্ত্র আমাদের জন্য নিয়ে আসছে এরা, আশ্চর্য ধরনের গণতন্ত্র, মাশাআল্লাহ। এরকম ভাবে পৃথিবীর কম জায়গা আছে ভাই। একজন লোক, একজন 2 বা অধিক আসন থেকে ইলেকশন করতে পারে কিনা, বুঝলে জবাব দেন, না বুঝলে জবাব না দেন। বুঝেন নাই? একজন লোক একাধিক আসন থেকে ইলেকশন করতে পারে কিনা, কিন্তু একজন মানুষ 2 জায়গায় ভোট দিতে পারে না কেন? তোর গণতন্ত্রের গোষ্ঠী ভাব। বুঝেন না? বুঝা জি, এটা কোন গণতন্ত্র, কোন ইনসাফ? একজন লোক 2 বা অধিক 5টার থেকে দাঁড়াইতে পারবে, একজন ভোট দিতে অধিকার, একই আসন, একই ভোট কেন্দ্রে সে প্রয়োগ করবে। ওই গণতন্ত্রে কোনো বুঝলাম না ভাই। জেলে যদি ভোটার থাকে, কোথায় জেলে যদি ভোটার থাকে, সে ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না। জেলে যদি কোনো লোক থাকে, প্রার্থী থাকে, সে ওখান থেকেও ভোটে ইলেকশন করতে পারবে। গণতন্ত্র, এই যত গণতন্ত্র আগুন লাগানোর দরকার। 2 জন কয়েদি, গণতন্ত্রের দুষ্টিমার হারাম জাদারা কোথা থেকে নিয়ে আসছে সে গণতন্ত্র? দুর্নীতি কয়েদি, সেও বন্দী,
বন্ধু, সে ইলেকশন লড়তে পারবে, এ ভোট দিতে পারবে না। তোর গণতন্ত্রের গোষ্ঠীবাদ, তোর সিস্টেমের গোষ্ঠীবাদ, এই ফ্যাসিস্টরা তোরা সব এক না, পাল্টা সংস্কার কর। কয়েদি যদি ভোট দিতে না পারে, কয়েদি ভোটও দাঁড়াইতে পারবে না। বুঝেন না কথা আমার? একজনের জন্য সুবিধা থাকবে, আরেকজনের জন্য থাকবে না, তা হতে পারে না। এই গণতন্ত্র মানি না, তোদের বানানো গণতন্ত্র। জেলে যদি একদিন যায়, সেটা সরকার তারে আর চাকরিতে বহাল রাখে না। কোন সরকারি চাকর, সরকারি মোলাজিম, সরকারি আমলা যদি জেল হয়, তারে আবার সরকারি চাকরিতে ঢুকা, সেখানে সাজাপ্রাপ্ত আসামি হয়ে গেল। কিন্তু কোন লিডার যদি জেলে যায়, জেলের থেকে থাকা অবস্থা মন্ত্রী হইতে পারে, এমপি হইতে পারে, মেয়র হইতে পারে, প্রধানমন্ত্রী হইতে পারে, প্রেসিডেন্ট হইতে পারে। এই নিয়ম বাতিল করতে হবে। জেল হয়েছে বলে সে মন্ত্রী হইতে পারবে না, ইলেকশনে যেতে পারবে না, অপরাধী ফরমান হয়ে গেছে, আদালত ফরমান করে দিতে পারে, ফরমান হয়ে গেছে, সে অপরাধী। যদি ওই সরকারি আমলা এই যদি কোন জায়গায় চাকরিতে ফেরত না পাইতে পারে, এখানে পাবে। অপরাধী, চোর, বাটপার, চিটার, রাজনীতি। ব্যাংকে একটা সাধারণ চাকরির জন্য গ্রাজুয়েট হওয়া জরুরি। ব্যাংকে কি হওয়ার জন্য? সাধারণ চাকরির জন্য গ্রাজুয়েট হওয়া, ডিগ্রি নেওয়া জরুরি। কিন্তু ফাইন্যান্স মিনিস্টার হওয়ার জন্য কোন ডিগ্রির দরকার নাই। ফাইন্যান্স মিনিস্টার হবে, অর্থমন্ত্রী হবে, কোন ডিগ্রি দল করলেই হলো। এই যে 16 বছর পর্যন্ত বাইরে ছিল, কোন পার্টি যদি এখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, সে যদি একদম বকলম একজনকে ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী বানাই দেয়, আপনার কি করবো? বলে তারে তো ম্যান্ডেট দিয়েছি ভাই, সে যারে তারে বানাই, কুকুরকে বানাইতে পারে। কথাগুলো কঠিন হইতেছে, কিন্তু বলতে হইতেছে আমার, এটা গণতন্ত্রের উপহার। কোন লিডার তার 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 পুরা বংশের ভিতরে কেউ স্কুলে যায় নাই, লেখাপড়া করে নাই, বংশের ভিতরে ওই বংশের থেকে একজন লোক আসনে আইসা গেছে, সরকারকে বলতেছে আমার শিক্ষামন্ত্রী করেন, স্কুলে যায় না, সে শিক্ষামন্ত্রী হতে পারে। কোন লিডার যদি শত শত কেস মোকদ্দমা লিপ্ত হয়, মিথ্যা হোক সত্য হোক, সে যখন সফল হইয়া আসে ইলেকশনে, রাতের ইলেকশন হোক, দিনের ইলেকশন হোক, অথবা সন্ধ্যের হোক, হোক না হোক, তারে তারে এই যে হোম মিনিস্টার, বাংলা কি বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। শত শত মামলা মোকদ্দমার যে পুলিশ তারে খুঁজতে ছিল গত রাত পর্যন্ত, শপথ নেওয়ার আগে বঙ্গভবনে ঢুকার পরে এখন তারে ওই পুলিশ অফিসার সিলুট মারতেছে। কালকে তার নামে এস্তাহার ছাপা হয়েছিল। এই এস্তাহারি মুজরিম, এস্তাহারি আসামি, একে একে ধরিয়ে দিলে 5,000 টাকা 10,000 টাকা সরকারি পুরস্কার আছে, তারা এখন সিলুট মারতেছে। এই সিস্টেম বন্ধ করতে হবে, সংস্কার করতে হবে, না হয় আগের মতোই চলবে। আমাদের ভাগে কিচ্ছু আসবে না, তালি মারা ছাড়া। কি মারা ছাড়া? তালি লাগানো ছাড়া। এটারও একটা ঘটনা আছে, বলেই দিই, 2-5 মিনিট লাগবে আর কি। এক বাদশার দরবারে ছিল বড় ছাপাবাদ, জবরদস্ত ছাপাবাদ, হঠাৎ মনে আসছে আমার, জবরদস্ত ছাপাবাদ, দরবারি বাকি সব পরিশান। এত বড় ছাপাবাদ আমাদেরকে বলতেই দেয় না, আমাদেরকে। একদিন সবাই বাকি যারা ছিল ব্যক্তি, তারা সবাই মশওয়ারা করলো কি করা যায়, বাদশার কাছে কিভাবে পৌঁছানো যায়। সব মিলে বাদশার কাছে গেছে, রাজাকে বললো, রাজা মহাশয়, এই যে ছাপাবাজ আছে না, কোন ছাপাবাজ? ওই যে আপনার পাশে, ডান পাশে যে বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সে বাইরে কি বলে জানেন? কি বলে? বাদশা তো জাহির মানুষ, মূর্খ মানুষ, সে কি জানে? সব তো পুরো দরবারটা আমিও পরিচালনা করি। কি বলো?
বলে হ্যাঁ হুজুর, আপনি তো বাইরে যান না, চারিওয়ালের বাইরে, বাইরে কি হইতেছে, গুলিস্তানের মোড়ে কি হয়, ধানমন্ডির মোড়ে কি হয়, গুলশানের মোড়ে। আচ্ছা হুজুর আমরা জানি, আমরা বলতেছি, এখন কি করা যায়, বাদশা তো বাদশা, তো কি জানে। হুজুর দু তিনটে তারে একটা প্রশ্ন করেন, যদি উত্তর দিতে না পারে তারে ওই পথ থেকে বাতিল করে তারা দৌড়াই দেবেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা, দু তিনটা প্রশ্ন শিখেই দিছে। এখন সবাই মনে করতেছে আজকে ওই চাপাবাদের শেষ দিন, তাই তুই পড়িয়া একদম গোসল টোসল করিয়া আতর টাতর লাগাইয়া খুশবু ধুলি লাগাইয়া আসছে দরবারে বসছে সবাই। ওই চাপাবাজ আসছে, আছে দেখতে নকশাই আজকে পাল্টা পাল্টা, সবার চেহারা হাসি হাসি, চোখে সুরমা 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 গোপালী চোখে, দাঁতে মুস্কান, কেউ কেউ তো মনে হতেছে এমন লাল হয়ে গেছে লিপস্টিক লাগাইছে। দরবারও বাদশা একদম অর্ধেক রাগ আর অর্ধেক আনন্দ এই চেহারা নিয়ে বসছে, বুঝে কুলে উঠতে পারতেছে না হইতেছে কি। সে আসলে এসে তার স্পেশাল যে সিট বাক ছিল ওখানে বসে, বসে বলতেছে অমুক মন্ত্রী সাহেব, জি হুজুর কিবলা বলেন। আচ্ছা কেমন আছেন, বলে হুজুর ভালো আছি। সবাই বলতেছে বাস এখনই ভালো আছে, প্রচুর পরে তোমার অবস্থা খুব খারাপ হনেওয়ালা। বুঝেন নাই, বলল ভাই আচ্ছা একটা আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। কেন হুজুর? রাজা মহাশয় কেন? এটা বুঝা আসতেছে না, আমার পুরো শরীরে ওই যে কি বলা হয়তো পশম উঠছে, আমার দুই হাতের হাতে নিতে পশম উঠে নাই। কেন উঠে নাই এই প্রশ্নটা উত্তর আমি পাইতে আসি না। চিন্তা করলাম আপনার থেকে জিজ্ঞেস করবো, কেন আমার দরবার তো আপনি চালান। বুঝেন না কথা? বুঝে গেছে, বন্ধুরা কাজ করে দিয়েছে, বন্ধুরা কাজ করে দিয়েছে, বুঝে গেছে। এই জন্য তো এরা টাই টুই বাঁধে একদম নতুন নতুন কাপড়ে মনে হইতেছে একদম একই কমান্ডার, একই ব্রিগেডের সব সিপাহীরা চলে আসতেছে, একই পোশাক। বিসমিল্লাহ পড়ে চিন্তা করে বললাম হুজুর এটা কোনো প্রশ্ন হলো? বাকিরা বলতেছে ইন্না লিল্লাহ, কি বলো, 10 বছর প্ল্যান করে একটা প্রশ্ন ঠিক করলাম, ওটাও বলতেছে এটা কোনো প্রশ্ন হলো? বলে কেন এটা প্রশ্ন বলে না হুজুর, এটা আপনার শান মোতাবেক প্রশ্ন হয় না। আমার হ্যাঁ হুজুর শুনেন, আপনার মতো দাতা, আপনার মতো দানশীল, আপনার মতো শহীদ, আপনার মতো গরিব পরওয়ার, আপনার মতো গরিব নওয়াজ, আপনার মতো লোক, আপনি মানুষকে দিতে থাকেন দিতে থাকেন দিতে থাকেন, সময় করে এখানে প্রশ্ন আসবে। সবাই বললো ওয়া 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 আলহামদুলিল্লাহ, কি প্রশংসা করলেন, কি সত্য কথা বললেন। উনি সবাই দিকে মুখ দিয়ে নারা লাগাই দিল, স্লোগান লাগাই দিল। সবাই বলতেছে স্লোগান পরে লাগা, আমাদের প্ল্যান শেষ। বুঝেন নাই, আমার তো প্ল্যান শেষ, এক কথা তো সব শেষ করে দিল। আরেকটা বলা রাত আরেকটা আছে, বলে যা বাদশাহ যাবাই স্লোগান টোলোগান শেষ হলে বাদশাহ রাজা বলল আচ্ছা ঠিক আছে, আমার তো আমি দানশীল ব্যক্তি, এই জন্য আমার হাতে পশম নাই, বাইর হয় নাই, সময় পাই নাই, উগে আসবে। উগে আসা বাংলা কি হতে পারে? বাইরে আসবে। আচ্ছা তোমার হাতে নাই কেন? তাহলে আমি তো দানশীল, তোমার হাতে নাই কেন? মানে হুজুর একটা প্রশ্ন হলো। হ্যাঁ হ্যাঁ বাকি সব বল, হ্যাঁ তুমি বলো, তুমি বলে তোমার হাতে নাই কেন? সবাই তো ওইভাবেই হুজুর, আরে পাগলা চুরে না, চুপচাপ আস্তে আস্তে। হুজুর এটা কোনো প্রশ্ন হলো, আপনি দিতেছিলেন এ গরিব নিচেছিল, আপনি দিতেছিলেন আর গরিব নিচেছিল, আপনার সব দয়ায় গরিবের উপরে, সব মায়ায় গরিবের উপরে, সকালে মায়া, বিকেলে মায়া, দিনের মায়া, রাতের মায়া, আমি ঘুমে আছেন, আমি নিতে আছি, কিন্তু এখানে বাকিরা বললো সামান্য টাকা শিখা আছে। লোকে বলতেছে 10 বছরের মেহনত শেষ। কয় বছরে? 10 বছরের মেহনত শেষ। কি হয় জানি না। তো বাদশার কাছে আরেকটা কাজ ছিল। কয়টা কাজ? শেষ কাজ। আচ্ছা ঠিক আছে, আমার হাতে এই জন্য পশম আসে নাই, আমি দানশীল ছিলাম, দিতেছিলাম, তোমার হাতে এই জন্য আসে নাই, তুমি নিতে ছিলা, এদের হাতে কেন আসে নাই?
বলে হ্যাঁ হুজুর, একটা প্রশ্ন সঠিক করছে। লোকেরা বললো আরে বাপ, আবার আটকাই গেছে বলে না, তোদেরকে একটু পাম্প দিতেছি আমি, রাখ। হুজুর কথা হলো কি, আপনি দিতেছিলেন, আমি নিতেছিলাম, আপনি দিতেছিলেন, আমি এই মাহরুম বদকিসমত কপাল পড়া এই বঞ্চিতরা আফসোসে হাত বলতেছিল, আফসোসে হাত বলতেছিল, আফসোসে হাত। আমাদের ভাগে গত 53 বছর একটাই কাজ আছে, আফসোসে হাত বলা। এবার দ্বিতীয় নিতে শেষ। ধান কাটছে, নৌকায় উঠেছে, আর নৌকা ভিড়ছে যেখানে ধান আছে ওখানে বুঝে গেছেন। আর লাঙ্গলও আসছে, বলে আমি আসি ভাই, বলে থাক আমাদের সঙ্গে, তুইও বঞ্চিত হবি না। আমরা 10, 12, 15% যা আসি, বাকি 80-85%কে এইভাবে করে আফসোসে তারা হাত মলতে থাকবো, আর আমরা তো নিতে থাকবো আর নিতেই থাকবো, আমাদের হাতে আর কোনো কিছু হবে না। আমরা এভাবে চিপিয়েছিলাম, বেবকুফ ছিলাম, বোকা ছিলাম, ওরা ওইভাবে লুটপাট করে নিয়ে গেছে, সামনের ভবিষ্যতের প্ল্যানও এইভাবেই আছে। আমরা এখন বলবো দেখেন তো দেখি, জামাত ইসলামী বড় কি তবলিগ জামাত বড়, কওমিওয়ালারা বড় কি আলিয়াওয়ালারা বড়? আমাদের মিম্বর গুলো এই নিয়ে চলবে, এখানে বাঁধা আফজল, এখানে বাঁধা আফজল, ইমামের পিছনে সুরে আমিন আসতে বলা আফজল, ইমাম আচ্ছা এর জন্য আমরা আলাদা মসজিদে বানাবো আমরা। এটা কোন মসজিদ? হুজুর এখানে আমিন সুরে বলা হবে। আচ্ছা আল্লাহ, আর কি করা হবে? এখানে হাত বাঁধা হবে, মাশাআল্লাহ। আর কি করা হবে? পাটা একটু ছড়াইয়ে রাখা হবে। এটা যদি আমরা মসজিদে আলাদা বানাবো, কিভাবে ভাগ করছে আমাদেরকে, কিভাবে ভাগ করছে আমাদেরকে। আগামীতে সতর্ক থাকবেন এই সমস্ত গণতন্ত্র থেকে আল্লাহ তাআলা। আর আমি যা কিছু বললাম তাবলীগের জামাত সম্পর্কে, আমার একটা অনুভূতি, পার্সোনাল, শুধু আমার একটা অনুভূতি, এই ভুলগুলা আমি 3 চিল্লা 4 চিল্লা 6 চিল্লা 10 চিল্লা লাগাইলাম, আমার কেরাত শুদ্ধ হয় নাই, তাহলে এই চিল্লার কোনো মানি থাকে না, আমার নামাজ শুদ্ধ হয় না, মানি থাকে না। আমি একরাম শুধু তাবলীগের জামাতের লোকদেরকে একরাম করলাম, বাইরের কাউকে একরাম করি নাই, তাহলে আমি একরামের প্রতি এখন একরাম জানি না কি একরাম কি। সুন্দর করে বুঝে নেবেন, মসজিদের কিছু আদাব আছে, আদাবগুলো রক্ষা করতে হবে আমাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন অপরিচিত লোক, আজনবী লোক, অপরিচিত লোক কথা বলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টাক দিয়ে মানা করেন না, আমিরুল মুমিনিন থাকা অবস্থায় পাথর নিলেন, আস্তে করে ছুটে মারলেন। এটা দেখলো, ইশারা করলেন। নামাজের পরে তারা আবার হয়তো ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে আসছিলেন, তোমরা কোন দেশের লোক? বলে আমরা অমুক দেশের লোক। আমিরুল মুমিনিন কেন পাথর মারছিলেন? বলে মসজিদে কথা বলতেছে, মসজিদে কথা বলতেছে, আল্লাহর ঘর না এটা। এই জন্য আমি তোমার কথা বলাকে আমি কথা দিয়ে বন্ধ করি না, পাথর দিয়ে বন্ধ করছি, যেন তোমার গুণের ভিতরে আমিও যেন সামিল না হয়ে যায়। তোমার কথার ভিতরে যদি আমার কথা সামিল হয়ে যায়, তাহলে আমিও গুনাহের ভিতরে সামিল হয়ে গেলাম। খুব হিকমত বুঝেন না, হিকমত। কিন্তু আমরা যখন তাবলীগে যাই বা আমরা মসজিদের ভিতরে, বাজারের সমস্ত জিনিস মসজিদের ভিতরে নিয়ে আসি, সমস্ত জিনিস। আজকে আলুর দাম কত, মার্কেট কত, অমুক কত, অমুক কত। আচ্ছা, তারপরে আরো দুঃখের কথা হলো কি জানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন, কেউ আগে চলে আসছে, সে নামাজের জন্য অপেক্ষায় আছে। কিসের জন্য? নামাজের জন্য অপেক্ষায় আছে। নামাজের জন্য অপেক্ষায় আছে। তাহলে ওই অপেক্ষায় থাকাটা নামাজের সমপরিমাণ স্বভাব সে পাইতেছে। আমাদের ভিতরে কিছু লোক আছে, পাশে বসে থাকলেই হয় রাজনৈতিক গীবত, হয় বাজারের আলোচনা, অন্য কিছু। এটা আমাদের সময় নষ্ট হইতেছে। এমনি তো বাইরে কোনো জিনিসকে ইবাদত মনেই করি না, সমস্ত ইবাদত মনে করি আমরা কোথায়? মসজিদের ভিতরে আছে। আর মসজিদের ভিতরেও আমরা ইবাদতকে পরিপূর্ণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আমি